আজকেই রান্না করব। আজ একটু ভিন্ন রকমের রান্না করব। আর রান্নার জন্য যা যা লাগছে তা ছিল এই। তো দেখতেই তো পারছেন, সরিষার তেলের মধ্যে আমি বেশটুকু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কিছু গোটা মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপর মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এইখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। হলুদ বাদে কিন্তু আমি এখানে সব মশলাই দিচ্ছি। তারপরে একটু বাদাম বাটা, আর পোস্তদানা বাটা, আর কাঁচা জিরা বাটা, আর হচ্ছে একটু টক দই, আর তেজপাতা তো অবশ্যই দিতে হবে। আর দিতে হবে কি, একটু জিরা গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল উঠে আসা পর্যন্ত। তারপর তেলটা যখন উঠে এসেছে দিয়ে দিলাম সয়া সস। সসটা দিয়েই আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, একদমই মশলাটা তেল থেকে ছেড়ে দিয়েছে। তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না চিকেনের এক্সট্রা গায়ের পানিটা যে উঠে সেটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর এটা শুকিয়ে যখন আসবে সেই টাইমটাতে আমি অ্যাড করে দিব পানি। এই যে খুব সুন্দর করে কিন্তু আমি এখানে মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নিচ্ছি। তারপরে একদম যখন কষা কষা হয়ে যাবে সেই টাইমটা এইরকম একটা তেল উঠে আসবে, আর সাইড থেকে আমি গরম পানি অ্যাড করে দিলাম। তারপর টুপটুপ করে একদমই বলক উঠে আসলো। তারপরে দিয়ে দিচ্ছি গাঢ় করে দুধ 1 কাপ, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ, দিয়ে আমি খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। যেহেতু এখন শীতকাল না, তাই শীতকালে টমেটোর টেস্টটাই কিন্তু একটু ডিফারেন্ট থাকে, তাই না? তো আমি বর্ষাকালে বাজারের এরকম পচা বাসি শক্ত টমেটো খাই না, তার সাথে আমি এই যে চিকেনটা অ্যাড করে নামিয়ে নিলাম। তারপর আবার আমার দ্বিতীয় রান্নাটা, সেটাও কিন্তু কম মজার না। সরিষা তেলের মধ্যে লইট্টা শুটকি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু ছেঁচা ছেঁচা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এটা যখন একটু নরম নরম ভাজা হয়ে আসবে, খুব বেশি শক্তও করা যাবে না। তারপরে এইখানে আমি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি রসুন, শুকনা মরিচ আর পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এই যে শুটকির সাথে আমি এটাকে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আর একটু গুঁড়া মরিচের গুঁড়া, তারপর স্বাদ অনুযায়ী লবণ, আর হচ্ছে একটু হলুদ গুঁড়া। লাস্ট টাইমে আমি দিয়ে দিলাম কিছু আস্ত রসুন আর কাঁচামরিচ, দিয়ে খুব লাল লাল করে ডেঞ্জার অবস্থায় করে একদম আগুনের মতন করে আমি আগুন দিয়ে রান্না করে নিলাম এই সুস্বাদু শুটকি ভুনাটা। এত মজার হয়, খাওয়ার সময় দেখলে একবার হলো চিন্তা করতে হবে, আচ্ছা আজকে কি ফেটে যাব নাকি, কিন্তু না, একদম মুখে লেগে থাকবে এই শুটকি ভুনাটা। কেমন লাগলো আজকের ভিডিওটা আমার? খোদা হাফেজ, বাই বাই।